আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আজকে আমি পোলাও রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পোলাও রান্না করার জন্য চালটা আমি একটু 10-15 মিনিট ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি। চালটা কষলিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আসলে পোলাওর চালটা ভালোভাবে একটু কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হয়। ধুয়ে নিলে কিন্তু পোলাওটা আসলে সুন্দর হয়, পোলাওয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। প্যানটা যখন গরম হবে, এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি অল্প করে দিয়েছি, কেননা এখানে আমি একটু ঘি দেবো। আসলে অতিরিক্ত তেল আসলে খাওয়া কিন্তু ভালো না, এই জন্য তেলটা আমি কমিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি নেড়ে যখন হালকা বাদামি কালার করে নেব, এখানে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে দেখুন, আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আদা রসুন বাটার গন্ধটা যেন চলে যায়। এ দেখুন, এভাবে নাড়তে নাড়তে যখন একটু ভাজা হয়ে আসবে, তখন আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে যেন একটু ঝরঝরে হয়ে যায়। পোলাওয়ের চালটা কিন্তু যত ভাজা যাবে, পোলাওটা কিন্তু খেতে কিন্তু তত স্বাদ হবে। এই দেখুন, এখানে লবণ আমার এই 1 চামচ লবণে ঠিক আছে। আমার একটা রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। আধা কেজি পোলাওয়ের চালে আমি 1 চামচ লবণ দিই। লবণটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর আপনারা পোলাও রান্না করার সময় অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়। দেন চালটা ভালোভাবে ভেজে নেবেন। এই যে ধরুন, পানি গরম 3 পোয়া পানি নিয়েছি, এখান থেকে আমি একটু পানি রেখে দিয়েছি। ওটাতে আমি একটু দুধ গুলিয়ে এখানে দেবো। এই যে দুধ গুলে নিচ্ছি, আসলে দুধটা দিলে পোলাওটা কিন্তু খেতে কিন্তু ভালো, অনেক মজা হয়। আর আপনারা গরুর দুধ দিতে পারেন, আসলে আমি পাউডার দুধ দিয়েছি, আমার কাছে পাউডার দুধটাই ভালো লাগে। এইভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার এই পানিতেই কিন্তু সুন্দর মতো পোলাওটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর যখন ঢাকনাটা খুলে নেবো, আর পোলাওটার সাথে কিন্তু আমি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছিলাম। চালের সাথে দিয়ে করে ভেজে নিয়েছি। এই দেখুন, এই পর্যায়ে কত সুন্দর, এই পর্যায়ে পানিটা টেনে গেছে। এখানে কিন্তু এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আসলে আমার চুলাটা এখন বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আগে একটু ঘি দিয়ে দেবো। এটা আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ আস্ত দিয়ে দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এই দেখুন, কাঁচামরিচ কিন্তু ছিঁড়ে দিবেন না, তাহলে ছিঁড়ে দিলে আবার ঝালটা পোলাওটা ঝাল ঝাল হয়ে যাবে। ঝাল হলে কিন্তু পোলাওটা খেতে ভালো। পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। চুলা বন্ধ করে, এই চুলায় কারেন্টের চুলা একটা তাপ আছে, তাপে কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। আরেকটু আগে আসলে বন্ধ করে দেওয়া দরকার ছিল। এই যে দেখুন, এই পর্যায়ে একটু পর আমি এবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো। যখন ঘিটা আমার গলে গেছে, এই যে দেখুন নিচটা কিন্তু হালকা একটু লেগেও গেছে। এই দেখুন, এই পর্যায়ে এই জন্য চুলাটা আরেকটু আগে বন্ধ করে দেওয়া দরকার ছিল। এই পর্যায়ে আমি নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এই যখন নেড়ে দিয়ে আমি আমার চাউলটা আরেকটু শক্ত আছে, আমি চুলার তাপে কিন্তু আরেকটু রেখে দেবো, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিলে আমার চাল যতটুকু শক্ত আছে, চালটা কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এই পর্যায়ে এভাবে ঢেকে আপনারা 1 কেজি চাল রান্না করলে কিন্তু আপনারা 1.5 কেজি পানি দিবেন, তাহলে কিন্তু পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হবে। যেমন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু পর আমি এবার ঢাকনাটা এই যখন খুলে নেবো, খুলে আবার নেড়ে দিলাম। এই যে দেখুন, এখন কিন্তু আসলে আমার পোলাওটা সুন্দর মতন ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা আসলে খেতে কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। পোলাওটা রোস্ট দিয়ে এমনিও কিন্তু খেতে ভালো মজা হলে কিন্তু এমনিও কিন্তু খাওয়া যায়, রোস্ট, ফ্রাই সবকিছুর সাথে। আর বাচ্চারা এখন আসলে পোলাওটা মাঝে মধ্যে খেতে চায়। আমরা কিন্তু আসলে এভাবে রান্না করতে পারি, অল্প সময়ের মধ্যেই কিন্তু পোলাওটা সুন্দর মতন আর পারফেক্ট ভাবে পোলাওটা রান্না হবে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।